হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। এখন দেখাবো লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন জিনিসটা কি? লিনিয়ার রিগ্রেশন জিনিসটা হচ্ছে এটা একটা স্ট্যাটিস্টিক্যালস মেথড, যেটা ইউজ করা হয় একটা ভেরিয়েবল ওয়াই, ওটা একটা ভেরিয়েবল ওয়াইকে প্রেডিক্ট করার জন্য, যেটা রিলেশন থাকে অন্য একটা ভেরিয়েবল, ধরে নিলাম সেটা এক্স। তো এটা এক্সামে আসলে একটা ম্যাথ আসতে পারে যে সাপোজ আপনাকে একটা সিনারিও দিবে, সেখান থেকে আপনাকে বের করতে হবে এই সিনারিও অনুযায়ী কি চেয়েছে। সাপোজ এখানে দেওয়া আছে যে আপনি একটা স্মল বিজনেস রান করেন, যেটা একটা আইসক্রিম শপ। সেখানে প্রতিদিন হচ্ছে টেম্পারেচারের উপরে কতগুলো আইসক্রিম বিক্রি হয় সেটার উপরে দেওয়া আছে। তো আপনি চাচ্ছেন এখানে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে মডেলটাকে প্রেডিক্ট করার জন্য যে আপনার কত ডিগ্রি টেম্পারেচারে কতগুলো আইসক্রিম সেল হচ্ছে। আপনার কাছে এখানে একটা ডেটা সেট দেওয়া আছে যে এই ডিগ্রি যখন থাকে টেম্পারেচার, তখন এতগুলো করে আইসক্রিম সেল হয়। তো আপনাকে এইগুলোর বাহিরে সাপোজ বলা হলো যে 32 ডিগ্রি সেলসিয়াসে তাহলে কতগুলো আইসক্রিম বিক্রি হবে। এখানে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস ছিল না, বাট আপনাকে বলতে হচ্ছে মেশিনকে প্রেডিক্ট করায় বলতে হবে যে 32 ডিগ্রি সেলসিয়াসে কতগুলো আইসক্রিম প্রেডিক্ট করতে পারবে এই দুইটা ভেরিয়েবলের উপর বেস করে। ধরে নিলাম এটা এক্স, এটা ওয়াই। তো এখন এটাকে সলিউশন করা যাক। টেম্পারেচার যে ভ্যালুগুলো, এটাকে এক্স ধরলাম, এবং আইসক্রিম সেলস যে ভ্যালুগুলো, এগুলোকে ওয়াই ধরলাম। প্রথমে আমাদেরকে এখান থেকে মিনটা বের করতে হবে। তো মিন কিভাবে বের করে? এক্স এর মিন যদি আমরা বের করি, এই সবগুলো যোগ করে যতগুলো তত দিয়ে ভাগ, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ, এই সবগুলো যোগ করলে হয় 27.6। আর ওয়াই এর ক্ষেত্রেও সেম, এই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে হয় 236, এটা হয়। তো এখন কি করতে হবে? এখন এখান থেকে আমাদের ডেভিয়েশনস অফ এক্স বের করতে হবে। ডেভিয়েশনস অফ এক্স বের করার সূত্র কি? এক্স মাইনাস এক্স বার। তো আমাদের যে এক্সটা ছিল এইটা, আর এক্স বার কি? মিনটা। তাহলে এক্স ছিল কি 25 মাইনাস এক্স বার কত পেয়েছি? 27.6। তাহলে 27.6 করলে হয় মাইনাস 2.6। আবার যদি ওয়াই এর জন্য করি তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই বার। তাহলে ওয়াই ছিল কত? 200 মাইনাস 236 করলে হয় মাইনাস 36। এভাবে করে সবগুলো করছি। এটার জন্যও সবগুলো করবেন, এটার জন্যও সবগুলো করবেন। এরপরে বের করতে হবে হচ্ছে প্রোডাক্ট অফ এক্স ইন্টু ওয়াই। প্রোডাক্ট অফ এক্স ইন্টু ওয়াই কোনটা? এই যে মানটা পেয়েছি এইটা আর এইটা, মানে মাইনাস 2.6 ইন্টু মাইনাস 36, এটা করলে হয় 93.6। আবার প্রোডাক্ট পরেরটা যদি করি তাহলে এই যে এই দুইটা 2.4 ইন্টু 14, এটা করলে এটা, আবার এই দুইটা গুণ করে এইটা, এই দুইটা গুণ করে এটা, এই নিচে দুইটা গুণ করে এই যে এটা, সবগুলো পেলাম। এগুলো হচ্ছে প্রোডাক্ট অফ এক্স ইন্টু ওয়াই। এগুলোকে আবার যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলোকে আবার সামেশন করতে হবে। সামেশন করে পেয়েছি এই ভ্যালুটা। নেক্সট বের করতে হবে স্কোয়ার ডেভিয়েশনস অফ এক্স। শুধুমাত্র ডেভিয়েশনস অফ এক্স, মানে এই যে মিন থেকে মেইন ভ্যালুটা বিয়োগ করে যেটা পেয়েছিলাম সেটাকে আবার স্কোয়ার করতে হবে। তাহলে প্রথম পেয়েছিলাম মাইনাস 2.6, তাহলে মাইনাস 2.6 এর স্কোয়ার করলে হয় 6.76। আবার পরেরটা যদি 2.4 এর স্কোয়ার করি হয় তাহলে হয় 5.76। এভাবে করে সবগুলো করার পর এটারও সামেশন করতে হবে, সামেশন বের করে রেখে দিতে হবে। নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কি জানি লিনিয়ার রিগ্রেশন মানে কি? একটা সোজা রেখা, মানে এরকম একটা সোজা রেখা। তাহলে আমাদেরকে এই রেখাটার আমরা কি জানি? ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে আমরা এখান থেকে এমটা বের করবো। এম এর সূত্র হচ্ছে সাম অফ প্রোডাক্ট ডেভিয়েশন ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার ডিভিয়েশনস অফ এক্স। তাহলে সাম অফ প্রোডাক্ট ডিভিয়েশন আমরা কত পেয়েছিলাম? এখানে সাম অফ প্রোডাক্ট ডিভিয়েশন পেয়েছিলাম 1242। তাহলে 1242 ভাগ দিব সাম অফ স্কোয়ার ডিভিয়েশনস অফ এক্স। তাহলে সাম অফ স্কোয়ার ডিভিয়েশনস এক্স কত পেয়েছিলাম? 125.2। তাহলে এখানে লিখবো 125.2। এটাকে ভাগ করলে হয় 9.92। এখন আমরা এখান থেকে কি বের করবো? সি এর মানটা বের করবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস এম এক্স। তাহলে ওয়াই এর মানটা হবে কি? মিন অফ ওয়াই মাইনাস এম, আবার মিন অফ এক্স। তাহলে মিন অফ ওয়াই আমরা কি পেয়েছিলাম? মিন অফ ওয়াই পেয়েছিলাম 236। তাহলে লিখবো 236 বিয়োগ এম এর মান কত পেয়েছি? 9.92 ইন্টু মিন অফ এক্স কত পেয়েছিলাম? মিন অফ এক্স পেয়েছিলাম হচ্ছে 27.6। তাহলে এখানে লিখবো 27.6। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় মাইনাস 37.79। এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি? 32 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিয়েছিল। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইসক্রিম সেলের কতগুলো বিক্রি হবে? তাহলে আমাদের এক্স এর মান কত? 32। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই সূত্রে যদি ফেলি, এম এর মান পেয়েছি কত? 9.92 ইন্টু এক্স বলে দিচ্ছে 32। তাহলে 32 প্লাস সি এর মান পেয়েছি মাইনাস 37.79। তো এটাকে করলে হয় হচ্ছে এই যেটা, এটাকে আবার যদি আমরা মানে অ্যাভারেজ বা রাউন্ড ফিগারের ভ্যালুটাই নিই তাহলে হয় 280।
তার মানে আমরা বলতে পারি যে 32 ডিগ্রি সেলসিয়াসে 280টা আইসক্রিম বিক্রি হবে। তো এইভাবে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন হয়। তো কোশ্চেনে হয়তো এরকম ভাবে ডিরেক্ট যদি না বলে যে টেম্পারেচার বা ডেটা সেট এরকম নাও বলে দিতে পারে, এভাবেও বলতে পারে যে ডেটা সেটটা এভাবে এঁকে দিলে তো ভালো, না হলে সিনারি আকারেও দিতে পারে যে এত ডিগ্রি তাপমাত্রা এতগুলো বিক্রি হয়েছে, আবার এত ডিগ্রি তাপমাত্রা এতগুলো বিক্রি হয়েছে, এভাবে করে সিনারিও দিতে পারে, অথবা এরকম ডেটা সেট দিয়েও দিতে পারে। তো আমি আর একটা দেখাচ্ছি। সাপোজ যদি এরকম থাকে, বলে দিল যে আপনাদের এখানে কতগুলো পিৎজা ইঞ্চি দেওয়া আছে এবং কত দাম সেটা দেওয়া আছে, এখান থেকে বলে দিল যে 28 ইঞ্চি পিৎজার দাম কত হবে। তো সেটাও এই সেম ভাবে বের করেছি, আপনারা চাইলে এটাও একটু দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ। আমি এটার নোটসও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট আমি দেখাবো লজিস্টিক রিগ্রেশন। আসসালামু আলাইকুম।